যারা ছাত্র আন্দোলনে ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, তাদের যারা একদম শুরু থেকে মাঠে ছিল, আমি তাদেরকে শেষ অবধি কোনো দল গঠন করতে আমি তাদেরকে খুব একটা বেশি জনকে আমি দেখতেছি না। আমি নতুন নতুন মুখই দেখতেছি খুব। আর যেখানে সার্জিস ভাই, হাসনাত আবদুল্লাহ ভাই ওদের কথা আসতেছে, ওরা নতুন দল কমিটি গঠন করতে চায়, দল গঠন করতে চায়, খুব ভালো কথা, করুক, তাদের ইচ্ছা। নতুন দল গঠন করা বা কমিটি গঠন করা খুব খারাপ জিনিস বলে তো আমার মনে হয় না। কিন্তু ব্যাপার হচ্ছে গিয়ে যেই দলই আপনারা গঠন করুন, যেই হচ্ছে দলই আপনারা গঠন করুন, যেই কমিটি আপনারা গঠন করুন, আপনারা হচ্ছে নিজের স্বার্থের কথা ব্যতি রেখে, নিজের স্বার্থের বাহিরে জনগণের স্বার্থে হচ্ছে গিয়ে নিজেকে যখন বিলীন করতে পারবেন জনগণের কথা ভেবে, তখনই আপনারা নতুন দল গঠন করেন। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমরা কি করি, আমাদের জন্য হচ্ছে গিয়ে রাজনীতিটা তো আমাদের দেশে, মানে আমরা যে ছোট থেকে যেটা দেখে অভ্যস্ত, সেটা হচ্ছে আমাদের দেশে রাজনীতিটা হয়ে গেছে হচ্ছে গিয়ে নিজে খাও নিজে বাঁচো। মানে রাজনীতিটা তার ওইভাবে, রাজনীতি বলতে আমরা কি বুঝি, রাজনীতি হচ্ছে গিয়ে আমরা দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে রাজনীতি করব, আমরা ওইটাকে রাজনীতি বুঝি। কিন্তু আমাদের দেশে রাজনীতি কিভাবে চলে, আমরা নিজেদের কল্যাণে, নিজের দলের কল্যাণে, নিজের সংগঠনের কল্যাণে কাজ করি। এইভাবে কাজ করলে তো হবে না। যে দল বা কমিটি দেশের মানুষের কথা ভেবে তারপরে দল বা কমিটি গঠন করে দেশের জনগণকে নিয়ে আগে যাইতে পারবে, আমরা সেই হচ্ছে দল বা কমিটিকে বা সেই সংগঠনকে আমরা সমর্থন করব, জনগণ সেই সংগঠনকে বা কমিটিকে সমর্থন করবে। তো যেখানে আমি সার্জিস ভাই বা হাসনাত আবদুল্লাহ ভাই যদি এরকম কোনো সংগঠন গঠন করে, তো তারা যদি জনগণের স্বার্থে, দেশের জনগণকে কথা মাথায় রেখে যদি এরকম কোনো দল বা সংগঠন গঠন করে, তাহলে তো ভালো কথা, এটাতে তো খারাপ কিছু দেখতেছি না। জনগণ কি তাদের মেনে নিবে? জনগণ তো আমি হুট করে তো মেনে নিবে না। ভালো কিছু যদি তারা করে অবশ্যই মেনে নেবে। যদি আমি তো হুট করে তো আমি জনগণ, আমার জন্য আমি দেখতেছি না যে আপনি জনগণের কল্যাণে কাজ করতেছেন, তো হুট করে তো আর জনগণ যে কাউকে মেনে নেবে না। আমার ফেস ভ্যালু আছে, এর মানে এই না যে আমি কিছু একটা করে ফেললাম বা আমি কিছু একটাতে ঢুকে গেলাম। আমি জনগণের জন্য করব, জনগণের জন্য কাজ করব, নিজের স্বার্থের কথা ভেবে। আবার এটা মাথায় রেখে কাজ করলে চলবে না যে আমি জনগণের জন্য করব, জনগণ আমার জন্য কিছু করবে, এরকম ভেবে হবে না। আসলে আপনি জনগণের জন্য যদি সত্যি কিছু করতে চান, তাহলে আপনি করবেন, করেই যাবেন। আপনি আপনার আপনি হিরো হতে আসবেন না, আপনি ফ্রন্টে আসতে চাইবেন না, আপনি কাজ করবেন, জনগণ নিজেই আপনাকে সামনে তুলে ধরবে, জনগণ নিজেই আপনাকে সামনে টেনে আনবে। এটা হচ্ছে গিয়ে জনগণ নিজে দেখবে ভালোভাবে, তারপরে যাচাই বাছাই করে এরপরে আপনাকে সামনে আনবে বা আপনাদের সময় নষ্ট করবো না, সবশেষে জনগণের উদ্দেশ্যে কিছু বলে শেষ করে দিন। জনগণের জন্য লাল সালাম। জনগণ, আমরা তো চাই যে দেশের সর্বোপরি জনগণ ভালো থাকুক, সুস্থ থাকুক, যে যেখানে আসে ঠিক থাকুক, সুন্দরভাবে দিন যাপন করুক, সুন্দরভাবে জীবনযাপন করুক। আর একটু এখন দেশের পরিস্থিতি ভালো না, দেশে একটু জায়গায় জায়গায় অরাজকতা চলতেছে, তারপরে হচ্ছে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিভিন্ন ধরনের প্রবলেম চলতেছে। একটু সময় দিই জিনিসগুলো গুছানোর, নিজেরা একটু সোচ্চার হই, চাঁদাবাজি, তারপরে হচ্ছে হানাহানি, রুখারুখি, অরাজকতা এসবকে সমর্থন না করি, নিজেরাও সোচ্চার হই, অন্যকে সোচ্চার করি, নিজেও ভালো থাকি, অন্যকে ভালো থাকতে সহায়তা করি।